বিজেপিকে হারাতে আসেনি, মানুষের মন জয় করতে এসেছে রচনা। লোকসভা ভোট শুরু হয়ে গিয়েছে, চলছে জোর কদমে প্রচার। টানা প্রচার চালিয়ে যাচ্ছেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দিদি নম্বর 1 রচনা বন্দ্যোপাধ্যায়ও। হুগলি লোকসভা কেন্দ্রের প্রতিটি জনসভা কোনায় কোনায় প্রচার সারছেন তিনি। রচনার প্রধান প্রতিপক্ষ তার একসময়ের অভিনয় জগতের সহকর্মী তথা হুগলির লোকসভা কেন্দ্রের বিদায়ী বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এবার প্রচারের মাঝেই বড় মন্তব্য শোনা গেল রচনা বন্দ্যোপাধ্যায়ের মুখে। লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলি লোকসভা কেন্দ্রের প্রতিটি বিধানসভা ধরে ধরে প্রচার সারছেন তিনি। প্রধান প্রতিপক্ষ তার একসময়ের অভিনয় জগতের সহকর্মী তথা হুগলির বিদায়ী বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এবার প্রচারের মাঝেই বড় মন্তব্য রচনা বন্দ্যোপাধ্যায়ের। কি বললেন রচনা? রবিবার হুগলির পান্ডুয়ার বিভিন্ন গ্রামে প্রচার ও জনসংযোগ কর্মসূচিতে যোগ দেন রচনা। রীতিমতো শোভাযাত্রা সহকারে চলে প্রচার। ধামসা মাদলের ছন্দে আদিবাসীদের নাচ এবং ব্যান্ড পার্টি সহ প্রচারের আয়োজন করা হয়। তীব্র দাবদাহে জামানা পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে প্রচার করেন রচনা। একসময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক প্রশ্নের উত্তরে রচনা বলেন, আমি বিজেপিকে হারাতে আসিনি, মানুষের মন জয় করতে এসেছে। মানুষ যাকে চাইবেন তার পাশে থাকবেন। একই সঙ্গে এই প্রচণ্ড গরমের প্রচার চালাতে কষ্ট হচ্ছে কিনা সেই প্রশ্নের উত্তরে রচনা বলেন, কিছু করার নেই, প্রতিদিন প্রচারে আসতে হবে, গরম মেনে নিতে হবে। শীতকালে ঠান্ডা হবে, গরমকালে গরম হবে। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ লকেটের একদিকে, এরই মাঝে তৃণমূলের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলেছিলেন হুগলির বিজেপির লকেট চট্টোপাধ্যায়। রবিবার হুগলি বিজেপি জেলা কার্যালয়ে সংবাদ মাধ্যমকে লকেট জানান, হরিপাল সিঙ্গুরে বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের মানি ব্যাগ দিচ্ছে তৃণমূল, তবে ব্যাগে কী ছিল তা মহিলারা বলতে চাননি। লকেটের অভিযোগ, টাকা দিয়ে ভোট কিনতে চাইছে তৃণমূল। লকেট বলেন, ব্যাগে লেখা আছে নববর্ষের উপহার। এই রকম উপহার তো অনেকেই দিতে পারে, কিন্তু এখন নির্বাচন আচরণবিধি চালু আছে, সেই বিধি ভঙ্গ করা হয়েছে। আমরা কমিশনে নালিশ জানাবো। যদিও লকেটের অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। এ বিষয়ে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারপারসন তথা ধনেখালির বিধায়ক অসীমা পাত্র বলেন, লকেট চট্টোপাধ্যায় তো বলবেনই, কারণ তিনি তো মানি দিয়ে ভোট কেনেন। 2019 সালে কোটি কোটি টাকা খরচ করেছিলেন, এবার 2024 সালে ছেলেদের টাকা দিয়ে ভোট কিনছে। অসীমা আরও বলেন, তৃণমূলকে মানুষকে টাকা দিয়ে ভোট কিনতে হয় না, কারণ পশ্চিমবঙ্গের জনগণ মুখ্যমন্ত্রীর কাছ থেকে যা প্রকল্পের সুবিধা পেয়েছে তাতে তারা উন্নয়নে ভোট দেবে, তাই তৃণমূলকে টাকা দিতে হয় না। বিজেপির গাড়ি থেকেই টাকা পাওয়া যাচ্ছে। বিজেপি ধমকে চমকে হাজার হাজার কোটি টাকা তাদের ফান্ডে নিচ্ছে, এটা তৃণমূলের প্রয়োজন হয় না।